নমস্কার বন্ধুরা, দেখুন আমি বানিয়েছিলাম পটলের দরমা। তাই পটলের ভিতরের অংশটা আমার ফেলে দিতে ইচ্ছে করছে না। আমি এখন এটে বাটা করি। কী করে করি আপনারা দেখুন। এদিকে একটু চিকেন আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, এই চিকেনটা দিয়ে বাটা করব। আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি লোহার কড়াই নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। বাটা ভর্তা করতে গেলে সর্ষের তেলেই ভালো হয়। আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিচ্ছি অল্প একটু পেঁয়াজ, দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পটলের ভিতরের অংশটা। দিয়ে দিচ্ছে একটু নুন, দিচ্ছে একটু হলুদ, আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ডাকা। আমি ডাকাটা খুলে নিচ্ছি। আমি মাঝে দুইবার খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। ভাজাটা আমার হয়ে গেছে। দেখুন আমার কড়াই থেকে, এই লোহার কড়াইতে ভাজা এই হচ্ছে সুবিধা, অল্প তেলেও সুন্দর ভাজা হয়। আমি এটা তুলে নিচ্ছি। দেখুন মিক্সিং জারের ভিতর এবার আমি সেই যে পটলের পুরটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজ ও চিকেনের টুকরোগুলো। চিকেন ও পটলের পুরটাকে একসঙ্গে একটু পেস্ট বানিয়ে দিচ্ছি। দেখুন পটলের সেই ভিতরের অংশ আর চিকেন বাটা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি একটুখানি হলুদ আর দিচ্ছি একটু সর্ষের তেল। এবার আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে। দেখুন বাটাটা আমার রেডি। এই বাটাটাও যেভাবে করেছি এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। তো দেখুন বন্ধুরা, আজকে মা রান্না করেছে পটলের যে ভেতরের অংশ, যে বীজগুলো থাকে সেই বীজের সঙ্গে চিকেন দিয়ে একটা বাটা করেছে। খেয়ে দেখি কেমন হয়েছে। গন্ধ তো খুব দারুণ বেরোচ্ছে। রুদ্র খুব ভালো খেয়েছে কিন্তু। খুব দারুণ, খুব দারুণ। আপনারা এই রেসিপিটি আপনারা এইভাবেই একবার করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।